পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন। কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি বলছি যে তোলাও ওই ঝামনা নিবংশে হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি। বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি। বাপের পদে ঢুকে দিয়ে চলে কলকাতার রাজভবন, ইডেন গার্ডেন, তারপরে ময়দান, তারপরে এরকম অনেক অনেক কিছু আছে যেগুলো ওয়াকফ সম্পত্তি। তো নাই করে তো ওয়াকফের বিলটা পাস হয়ে গেল। তোমাদের দাদা, আমার দাদা, সবার দাদা দেবদা, সে কিন্তু সেদিন ভোটদানে উপস্থিত ছিল না। তো আর একটা জিনিস এই চাচাটা বলতে ভুলে গেছে, এ হয়তো জানে না, আমি মনে করিয়ে দিই, নবান্নটাও ওয়াকফ সম্পত্তি, তোমরা তো জানো না, তাই বলে ফেলেছো। আর একটা জায়গা আছে যেটা সব থেকে ভালো জায়গা ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি বাড়ি, সেটাও হচ্ছে ওয়াকফ সম্পত্তির আন্ডারে পড়ে, সেটা বলতে ভুলে গেছো, কারণ গাঁড়ে ভয় আছে তাই। আজ ওয়াকফ বিল পাস হওয়ার পরে এদের যে ঝালটা লেগেছে, কিন্তু এরা আদৌ জানে না যে ওয়াকফ বিলের সংশোধনটা কি হয়েছে। আর গোমূর্খগুলোকে বুঝিয়েও কোনো লাভ নেই, কারণ এরা বুঝবে না যে মোদী সরকার কি ব্যবস্থাটা নিয়েছে। কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি, শতাব্দী রায়, এরকম আরো দুজন সাংসদ দেবদা, এরা কিন্তু যায়নি। তো এরা না যাওয়ার কারণ অনেক কিছুই আছে। ধরো এদের চুরির টাকাটা কোনো কারণে ইডিকে লেলিয়ে দিল বিজেপি, তখন কি হবে? অভিষেক ব্যানার্জির তো এমনি অ্যারেস্ট ঝুলে আছে গাছের ডগায়, সে যদি গিয়ে ওয়াকফের সমর্থন করে তাহলে তো ওর শেষ দিন ঘনিয়ে আসবে, ফাঁসির মঞ্চও রেডি থাকবে, সবকিছুই রেডি থাকবে। আমার ধারণা মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবে। মানুষ তো খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবে, এটা তো আমরা ভালো করেই জানি, কিন্তু মানুষ এখন মদের বোতল তুলে আছে। যেদিন মদের নেশাটা কেটে যাবে সেদিন মানুষ আইনটাকে হাতে তুলে নেবে, সেটা আমরা জানি। নেবে মানুষ আর সহ্য করতে পারছে না। মানে আমি নোংরামি করছি, আবার আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, এটা তো হয় না। দেখো মদনদা কিন্তু এই কথাটা দিদির উদ্দেশ্যে বলেছে। তো দিদি যেরকম মুসলমানদের নিয়ে নোংরামি করে, তো সেই দিদি আবার ভোটের সময় নিজেকে প্রোটেক্ট করার জন্য চলে যায় দরবারে, ওখানটায় গিয়ে রোজা ফোজা রাখে, খাবার খেতে দেয়। তা এরকম করে আর কতদিন চলবে মদনদা? মানুষ সত্যি আইন নিজের হাতে তুলে নেবে। साथ लेकर पूरा हिंदुस्तान इंशाल्लाह बंद कर देंगे। পুরা হিন্দুস্তান নাকি বন্ধ করে দেবে? এই শালা চোরের বাচ্চা এই হিন্দুস্তানের সম্পর্কে জানে কি? এরা হচ্ছে গোমূর্খ, একদম মূর্খের দল। তো এই দলটা, এরা যে দল নিয়ে এখানটায় ঝামেলা অশান্তির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আর যেখানটায় মালদায় একটা পুলিশের গাড়িতে আগুন লাগালো সরকারি সম্পত্তি ধ্বংস করার জন্য, এদেরকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে গুলি মারা উচিত। আমার কথা নয়, এটা অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন, আমি বলিনি। বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। आपके रास्ते बंद कर दिए जाएंगे। এই শুয়োরের বাচ্চা নাকি পার্লামেন্টের রাস্তা বন্ধ করে দেবে। এর এত বড় অকাত, যত বড় মুখ নয় তত বড় কথা, মুখে পা ভরে দিব। পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা দেখার দরকার নেই। পশ্চিমবঙ্গের ওয়াকফ যে তালিকায় প্রথম নাম আছে নবান্ন, দ্বিতীয় নাম হচ্ছে ব্যানার্জি পরিবারের যে বাড়ি আছে কালীঘাটে ওই বাড়ি, আর তৃতীয় হচ্ছে যেটা আমাদের ভাইপোর বাড়ি আছে, 80 কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে, ওটাও ওয়াকফ সম্পত্তি। তোমরা নিয়ে নাও। बंद कर देंगे। हर आज चौक पर आपको आदमी नजर आएगा। आप শুয়োরের বাচ্চারা, এরা হচ্ছে ওয়াকফের নামে সাধারণ মুসলিমদের, সোজা কথায় বলতে গেলে সাধারণ মুসলিমদের এরা টাকা ধ্বংস করছে। এই ওয়াকফ সম্পত্তি কমসে কম 1,20,000 কোটি টাকা। তো এই 1,20,000 কোটি টাকা যে সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকে কত টাকা সাধারণ মুসলিমদের পেছনে খরচা করা হয়েছে, তাহলে আমরা ভাবতাম না তোমরা ওয়াকফের জন্য লড়ছো। আর এই ওয়াকফ থেকে কটা গরিব মুসলিমকে দান করা হয়েছে কিছু, এটা দেখাও। নাহলে এই ওয়াকফ থেকে কোনো একটা হসপিটাল, কোনো একটা স্কুল, কলেজ বা কোনো কিছু, একটা ভালো কিছু যেটা সমাজসেবামূলক, একটা দেখাও। পাপ বাপকেও ছাড়ে না। বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তো বড় সমস্যা। আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, এটাই আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা, নামেই মমতা।
ওর মমতা মায়া এসব কিছুই নেই ওর মধ্যে। যেখানটায় সুবিধা পাবে সেখানটায় যাবে, পাক্কা সুবিধাভোগী মহিলা। উনি ওনার মতো করে সব কিছু দেখতে চান। উনি যদি চান যে ভাতের সাথে নুন দিলে ভাতটা ভালো লাগবে, তাহলে ওটা ভালো লাগবে। তুমি যদি নুন না খাও, তুই পোঁদ মারাগা, কিচ্ছু বলবো না, পোঁদ মারাগা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।